যে হারজিত নির্বাচনের একটা পার্ট, গণতন্ত্রের একটা পার্ট। হারজিত থাকবে, কিন্তু গণতন্ত্র যে অধিকার আমাদেরকে গণতন্ত্র প্রদান করেছে, ভোটাধিকারের মাধ্যমে হারজিত করানো, তার ফলস্বরূপ একটা পলিটিক্যাল পার্টি এডিসিতে ক্ষমতাসীন হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে বিরোধীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে হবে, বা বিরোধীদের পুলিং এজেন্টকে, প্রার্থীদেরকে বাড়িঘর দেখে তাদেরকে মারধর করে, তাদের বাড়িতে অগ্নিসংযোগ করে তাদের উপর আক্রমণ সংগঠিত করা। বহুরূপী সুশান্ত বাবু, রাজ্যের রাজনৈতিক সন্ত্রাসের অন্যতম হোতা, বাইক বাহিনীর জন্মদাতা সুশান্ত চৌধুরী এই কি বলছে? জিরানিয়াকে সন্ত্রাসের আতুর ঘর করে বিরোধী দলকে সম্পূর্ণ স্তব্ধ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী হঠাৎই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। ভালো ভালো, শুভবুদ্ধির উদয় হোক। আচ্ছা সুশান্ত বাবু, জিরানিয়া মূল বাজারে সিপিআইএম এর মহকুমা দপ্তর কতবার চেষ্টা করেও আপনার বাইক বাহিনীর জন্য খোলা যাচ্ছে না? সরাসরি আপনার নির্দেশেই সমাজদ্রোহীদের দৌরাত্মে এই অফিসটি বন্ধ হয়ে আছে। চলুন মন্ত্রী সুশান্ত বাবুর আসল রূপটা কয়েকটি ক্লিকে দেখি। যে বাইক বাহিনী, তবে তারা দলের আমাদের সৈনিক, এবং তারা দলের জন্য, দলকে সুসংগত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কমিউনিস্টকে কোনো অবস্থাতেই 1 ইঞ্চিও জমি ছেড়ে দেওয়া হবে না, ছাড়া হবে না, আমি বলে দিচ্ছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা পথসভা করে দেখাক, এসএন কলোনি বাজারে একটা পথসভা করে দেখাক। বড় সভা তো দূর করলাম। আমি গেলাম সীমার বাইরে, যাও না তুমি। গুন্ডাগিরি করলে তুমি থাকতে পারবা? গুন্ডাগিরি করলে তুমি থাকতে পারবা? যখন ঘটনাটা স্টার্ট হয়েছে তখন সুশান্ত স্যার আমাদের এরিয়ার মধ্যে ছিল। আগুন ধুমধাম জ্বলছে, বাড়িঘর ভাঙচুর করছে, বাট সুশান্ত স্যার আমাদের এদিকে আসেনি। ওইদিকের পার্টি আমাদের এদিকে আস্থা ছিল আমাদেরকে বাঁচানোর জন্য। সুশান্ত স্যার তাদেরকে আটকে রেখেছে, ওরা যাতে আমাদের এখানে না আসতে পারে, আমাদেরকে যাতে বাঁচাতে না পারে।